নীলফামারীর ডিমলায় দীর্ঘদিন বন্ধ থাকা বুড়িতিস্তার জলকপাট অবশেষে খুলে দেওয়া হয়েছে। বছরের পর বছর স্থানীয়দের ভোগান্তি, কৃষকদের ক্ষোভ ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত থাকার পর সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারের হস্তক্ষেপে খুলে দেওয়া হয় জলকপাটটি। এতে স্বস্তি ফিরেছে হাজারো মানুষের মাঝে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বুড়িতিস্তা জলকপাটের কারণে নদীর পানির স্বাভাবিক প্রবাহ কার্যত বন্ধ হয়ে পড়েছিল। ফলে বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, কৃষি জমিতে জমে থাকত পানি, ব্যাহত হতো ফসল উৎপাদন এবং চরম দুর্ভোগে পড়তেন সাধারণ মানুষ। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অবশেষে খুলে দেওয়া হয় বহুদিনের অচল এই জলকপাট। গেট খুলে দেওয়ার পরই বুড়িতিস্তা নদীতে আবারও শুরু হয়েছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিজমির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতার কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকিও অনেকটা কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এলাকাবাসীর দাবি, শুধু গেট খুলে দিলেই দায়িত্ব শেষ নয়। ভবিষ্যতে যেন আবারও একই সংকট তৈরি না হয়, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ, নদী খনন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে বুড়িতিস্তার দীর্ঘমেয়াদী সংস্কার ও কার্যকর পানি ব্যবস্থাপনাই পারে এই অঞ্চলের মানুষের স্থায়ী দুর্ভোগের অবসান ঘটাতে। হাজার হাজার বিঘা আমার ধান লাগাইছে, ধানগুলো পচে যাচ্ছে। এই কারণে এমপি মহোদয়ের ওখানে গেছি। এমপি মহোদয় এক্সিএন সাহেবকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে তারা মেকানিক্স আইনে নিজেরাই তারা গেট উত্তোলন করতেছে। সেটা অবগত করছি। অবগত করার পরে এমপি মহোদয় এক্সিএনকে ফোন দিয়েছিল। এক্সিএনকে ফোন দেওয়ার কারণে আজকে এখানে পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসছে, গেটগুলা তুলে দিতেছে। বন্যা উঠে গেছে, বন্যা উঠে এখন আবাদগুলো তো মানে সব ডুবে গেছে। এখন এটা আমার এমপি সাহেবকে ডাক দিয়েছি। ডাক দিয়ে এমপি সাহেবকে দেখা যাচ্ছে, দেখেন আমার সামনে আবাদ আছে, জমিতে আবাদ আছে, এখন গেটগুলো কি করি আমার লাগিয়ে দেওয়া হলো। এখন তো বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, এখন পানি যাবার না পেরে আমার আবাদ ডুবে গেছে। বুড়িতিস্তার মোট 14টি কপাটের ভিতরে 6টি কপাট পূর্ণাঙ্গভাবে চালু ছিল আর একটি কপাট আংশিক চালু ছিল। তার মানে মোট প্রায় 7 থেকে 8টা কপাটের মতো বন্ধ ছিল, যার ফলে সামনের বিস্তৃত বেশ কয়েকটি গ্রাম এবং অঞ্চল প্লাবিত হয়ে যায়। এই প্লাবিত অঞ্চলের মানুষের মাঝে ঘরবাড়িতে পানি উঠে, তারপরে বীজতলা যেগুলি আছে ধানের বীজ, বিছনেগুলি নষ্ট হয়ে যায়। রোয়াগাড়ার উপযোগী কোনো জমি নাই, বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য খুবই অসুবিধা হলো, বাজারঘাট করা যাচ্ছিল না। এটা জানার পরে আমাকে মাননীয় নীলফামারী 1 ডোমার ডিমলার সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার তিনি নির্দেশ প্রদান করেন, যার কারণে আমি সহ আরো বেশ কয়েকজন একটা টিম সেখানে পরিদর্শন করি। কপাটগুলি উত্তোলনের ফলে সামনের যে পানিটি সেখানে লেগেছিল, এই পানিটি এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। বুড়িতিস্তার যে ব্যারেজটা যেটা নির্মিত হয়েছে, এটা ব্রিটিশ পিরিয়ডে, যেগুলো রিং লাগানো ছিল, হয়তোবা জরাজীর্ণ থাকার কারণে এগুলো 7টি কপাট উত্তোলন করা যাচ্ছিল না। স্থানীয় লোকজন যখন আমাদেরকে জানালো এবং উপজেলা আমির সাহেব হয়তো জানিয়েছেন মাওলানা মুজিবুর রহমান সাহেব যে আপনাকে এক্সিএন সাহেবের সাথে কথা বলতে হবে, তাৎক্ষণিকভাবে নীলফামারীর এক্সিএন সাহেবের সাথে কথা বলেছি। উনি ওনার কিছু দুঃখের কথা বলেছেন। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা জনগণের স্বার্থে কাজ করি, যেহেতু পানি উপচে যাচ্ছে কেন, সরকারের সিদ্ধান্ত ছিল গোলমুন্ডা ব্রিজ থেকে আমাদের এই ব্রিজ এবং উত্তর সীমানা পর্যন্ত প্রায় 29-30 কিলোমিটার এই নদী খননের ব্যবস্থাপনা করা হলে রিজার্ভেশন থাকতো, পানিটা রিজার্ভ থাকতো। নদীর যে গভীরতা, এই গভীরতা না থাকার কারণে পানি উপচাই গেছে। দ্বিতীয়ত হলো 7টি কপাট উত্তোলন করা যাচ্ছিল না, যার কারণে একসাথে উজান থেকে অনেক পানি একসাথে আসার কারণে 7টি কপাট বন্ধ থাকায় এই পানিগুলো উপচাই গিয়েছে এবং বেশ কিছু বাড়িঘরে পানি ঢুকেছে। আমরা তাৎক্ষণিকভাবে এক্সিএন সাহেবকে কথা বলি এবং যে 7টি ব্রিজ অকেজ হয়েছিল, ওই কপাট, সেগুলো তারা মেরামত করে আজকে উত্তোলন করেছে। ইতিমধ্যেই
পানি যাওয়ার ব্যবস্থা হয়েছে। তো আমরা আশা করছি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের একটা নলেজে দেওয়া হয়েছে এবং আমাদের উত্তর জনপদের যিনি মাননীয় এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ জনাব আজাদ সাহেব, ফরহাদ হোসেন আজাদ সাহেব, ওনার নলেজেও আমি দিয়েছি।